নমস্কার। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো আমাদের শরীরের মধ্যেই লুকানো আছে একটা বড় সড়ো ল্যাবরেটরি? হ্যাঁ, ল্যাবরেটরি অর্থাৎ বিজ্ঞান যেখানে গবেষণা করে, যেখানে বিভিন্ন রকম কেমিক্যাল আদান প্রদান, নতুন কিছু উৎপাদন বিজ্ঞান করে না, সেই ল্যাবরেটরি আমাদের শরীরের মধ্যে আছে। এরকম কোনোদিন শুনেছেন? কেউ আপনাকে বলেছে? যেখানে সৃষ্টি হয় আমাদের জীবন, প্রতিরোধ ও আমাদের চেতনা, বুদ্ধি, সমস্ত কিছু। অবাক লাগছে না? তাহলে আজকের ভিডিওটা পুরোটা শুনুন। পুরোটা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আমাদের শরীরে ল্যাবরেটরি কোথায় আছে, আমাদের শরীরে সেই ল্যাবরেটরি কিভাবে কাজ করে, সেই ল্যাবরেটরিতে কোনো রকম যদি ভুল হয়, যদি কেমিক্যাল মিশ্রণে বা কোনো জায়গায় একটুখানি গন্ডগোল হয়ে যায়, আমাদের কি কি হতে পারে, পুরো বিষয়টা কিন্তু জানার দরকার। তাহলে চলুন আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো আর কি জানতে চান। আপনারা যেটা বলবেন অবশ্যই আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে শুরু করি। যে আপনি কি জানেন আপনার শরীরের ভিতরে আছে এক গোপন ল্যাবরেটরি, যেখানে কোটি কোটি অণুজীব দিন রাত কাজ করে যাচ্ছে আমাকে জীবিত, সুস্থ ও আনন্দিত রাখার জন্য। তারা যদি কাজ বন্ধ করে দেয়, আমার কিন্তু আনন্দ বলে কিছু থাকবে না শুধু। অতএব আমার আনন্দের মূলে কিন্তু আমার ল্যাবরেটরি সেই সৈনিক যারা, তারা কিন্তু রেগুলার লড়াই করে যাচ্ছে। এই ল্যাবরেটরি আমার পাকস্থলীর গভীরে রয়েছে, যাকে আমরা বলি গাট মাইক্রোবায়োম। নামটা এখন অনেকেই জেনে গেছেন। এই গাট মাইক্রোবায়োম কি, সেটা আজকে আমরা জানবো। কিভাবে এই অদৃশ্য জগতেই আমাদের শরীর, মন আর চেতনার মূল নিয়ন্ত্রক, সেটা নিয়েই আজকে আলোচনার মূল বিষয়বস্তু। বৈদিক দৃষ্টিতে হজমতন্ত্রের গুরুত্ব, এই আধুনিক বিজ্ঞান বলছে গাট হেলথ, বৈদিক দৃষ্টিতে এটাকে বলা হচ্ছে হজমতন্ত্র। তাহলে হজমতন্ত্রের গুরুত্ব কি? আয়ুর্বেদে বলা হয়েছে রোগ সর্বে অপি মন্দাগ্নি, অর্থাৎ সমস্ত রোগের মূল কারণ হলো অগ্নি দৌর্বল্য বা ডাইজেস্টিভ ফায়ারের তীব্রতা কমে যাওয়া। ঠিক আছে? অর্থাৎ হজম শক্তির ভারসাম্য নষ্ট হওয়া। বৈদিক ভাষায় আমাদের শরীরকে একটি যজ্ঞশালা হিসেবে দেখানো হয়েছে। যজ্ঞশালার মানেই তো স্যাকার্ড ল্যাব, তাই না? যজ্ঞশালা আর ল্যাবরেটরি দুটো তো প্রায় একই জিনিস। আমি ব্যঙ্গাত্মক ভাবে ল্যাবরেটরি কথাটা ইউজ করেছি। আজকে এই হজমের অগ্নিকে বলা হয়েছে জঠর অগ্নি। আয়ুর্বেদে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার, আধুনিক বিজ্ঞানের ভাষায়, আয়ুর্বেদের ভাষায় বলা হচ্ছে জঠর অগ্নি, যা শুধু খাবার নয়, চিন্তা, অনুভূতি, এমন কি শক্তিকেও হজম করে। শুনতে অবাক লাগলেও পুরো ব্যাপারটা শুনলে বুঝে যাবেন কতটা সহজ। যখন এই আমাদের জঠর অগ্নি দুর্বল হয়, তখন শরীরে জমে আয়ুর্বেদের ভাষায়, আধুনিক বিজ্ঞানের ভাষায় টক্সিন, যা ধীরে ধীরে সমস্ত ধরনের রোগের মূল কারণ। আপনিও জানেন, আপনার যে সমস্যায় আসুক না কেন, সবার প্রথম আপনার রোগ এসেছিল ডাইজেশনের সমস্যা, অর্থাৎ জঠর অগ্নি মন্দ হওয়ার প্রবণতা। এই ডাইজেশনের সমস্যা থেকে আমাদের ত্বকের সমস্যা, হরমোনের ভারসাম্য সমস্যা, মানসিক সমস্যা, মানসিক ক্লান্তি, এরম ধরনের আরো 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 রোগ অগুন্তি। আমরা রোগ হলে ছুটে বেড়াই, রোগ কি করে কমাবো? আরে রোগের কারণটাই তো আসল। কারণটা দূর করলে রোগ তো এমনিই পালিয়ে যাবে। তো রোগের পিছনে ছুটে কি আপনি রোগ কমাতে পারলেন? বহু তো চেষ্টা করলেন, রোগ ওভাবে ঠিক হয় না। রোগ ঠিক করতে গেলে যে কারণে রোগ হয়েছে সেই কারণটা আপনাকে নিজে বুঝতে হবে, আর সেই কারণের প্রতিকার করতেই হবে। এর কোনো অল্টারনেটিভ ওয়ে হয় না। আপনি হয়তো
বিভিন্ন রকম চিকিৎসা করে আপনি মনে করছেন আপনি ভালো আছেন, কারণ আপনি ভাবছেন আপনি ওষুধ খাচ্ছেন। কিন্তু আপনি সত্যি করে বলুন তো, আজ থেকে 5 বছর পিছনে কটা ওষুধ খেতেন, আজকে কটা ওষুধ খাচ্ছেন? একটা রোগও কি আপনার শরীর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে? না। তাহলে এই না কথাটা যদি হ্যাঁ করতে চান, তাহলে কিন্তু আপনাকে আজকের ভিডিওটা ভালো করে বুঝে নিতে হবে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে গাট মাইক্রোবায়োম কি? আজ বিজ্ঞান বলছে আমাদের শরীরে যত কোষ আছে তার থেকেও প্রায় 10 গুণ বেশি জীবাণু ও মাইক্রোব বাস করে অন্ত্রের ভেতরে। আমাদের ভেতরে কয়েক ট্রিলিয়ন সেল আছে, তার 10 গুণ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইস্ট আমাদের শরীরের এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকে। আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে কত মারবেন? মারলে খারাপের সঙ্গে সঙ্গে ভালোরাও মরছে বলে আমরা সুস্থ হতে পারছি না। এখন তো নতুন রিসার্চ এসে গেছে, আর নয় অ্যান্টিবায়োটিক, এবার চাই প্রোবায়োটিক। বিজ্ঞাপন দেখছেন না টিভিতে, মিডিয়ায় বিজ্ঞাপন চলছে। তাহলে কি ব্যাপারটা একটু জানার চেষ্টা করুন। এই অন্ত্রের ভিতরে যে অণুজীব থাকে, এই অণুজীবকে একত্রে সব মিলিয়ে বলা হয় গাট মাইক্রোবায়োম। এই গাট ল্যাবের কাজ হলো খাবার ভেঙে পুষ্টি তৈরি করা, ভিটামিন বি ও ভিটামিন কে তৈরি করা। আমরা বলি না ভিটামিন বি কাঁচা খাবার থেকে পাওয়া যায় না, তার জন্য অ্যানিম্যাল প্রোটিন খেতেই হবে। কিন্তু এর একটা সবচেয়ে ভালো উত্তর, আমি তর্কে যাব না, এর থেকে ভালো উত্তর হয় না যে যখন মানুষ জঙ্গলে ছিল তখন ভিটামিন বি আর কে কোথায় পেত? কারণ আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়ারা তারা আমাদের বানিয়ে দেয়। আজকাল আমাদের শরীরে অন্ত্রের ব্যাকটেরিয়া নেই বলে ভিটামিন বি আর কে এর জন্য আমাদের অপরের ওপর ব্যবহার ভরসা করতে হচ্ছে। কিন্তু আমরা যদি ন্যাচারাল খাবার খাই, আমাদের গাট হেলথ যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের ভিটামিন বি আর ভিটামিন কে এর অভাব শরীরে হয় না। গাট হেলথ ঠিক মতো কাজ করলে ইমিউন সিস্টেমকে তারা প্রশিক্ষণ দেয়, গাট হেলথ গাইড করে যে আমার ইমিউনিটি কোথায় গিয়ে কাজ করবে, কখন, কতটা। এটা নির্ভর করে গাট হেলথের আমার সৈনিকদের উপর। এটা মাথায় রাখতে হবে। এমনকি আমার মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ, আমার বুদ্ধি, আমার মানসিকতা, আমার মধ্যে প্রেম, ভালোবাসা, হিংসা, এগুলোকে কন্ট্রোল করে আমার গাট হেলথের ব্যাকটেরিয়ারা। বিজ্ঞান আজকে স্বীকার করেছে যে গাট ব্রেন অ্যাক্সেস। তাহলে গবেষণায় দেখা গেছে অন্ত্রের 90% সেরাটোনিন, যেটাকে হ্যাপি হরমোন বলি, সেটা তৈরি হয় আমাদের গাট হেলথে। আমাদের আনন্দে থাকতে, মন খুশি রাখতে যে হরমোন সেরাটোনিন দরকার হয়, সেই হরমোনটা কিন্তু গবেষণায় দেখা গেছে অন্ত্রের যে 90% সেরাটোনিন, সেটা যাকে বলে হ্যাপি হরমোন, সেটা কিন্তু তৈরি হয় আমাদের গাট হেলথে, অর্থাৎ ইন্টেস্টাইনের ভেতরে, ডাইজেস্টিভ ট্র্যাকের ভেতরে। তাহলে যে সেরাটোনিন আমাদের মুড, মানসিকতা সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের আনন্দ দেয়, আমাদের চিন্তা শক্তিকে উন্নত করে, সেই সেরাটোনিন হরমোন গাট হেলথ বিগড়ে গেলে কি করে আমার মন ভালো থাকবে? আমার মনে হিংসা বাড়বে, আমার মনে চিন্তা ফ্ল্যাকচুয়েট করবে, আমার মনে আনন্দ থাকবে না। অতএব যার মনে আনন্দ নেই, যার মধ্যে চিন্তার কোনো স্থায়িত্ব নেই, যার মধ্যে ফ্ল্যাকচুয়েট মাইন্ড, জানবেন আপনার গাট হেলথ বিগড়ে গেছে। বিজ্ঞান, বৈদিজ্ঞান বলছে যেমন আহার তেমন মন। সংস্কৃত হিন্দিতে বলা হয় জয়সা অন্ন ऐसा মন। তাহলে আয়ুর্বেদও কিন্তু বহুদিন আগে বলে গেছে যে খাবারের সঙ্গে আমাদের মনের একটা বিরাট সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যাই খাই তাই আমাদের চেতনায় প্রতিফলিত হয়। আধুনিক বিজ্ঞানও কিন্তু সেই একই কথা বলছে, গাট থেকে মস্তিষ্কে যে রাসায়নিক বার্তা যায় তা আমাদের মনোভাব, সিদ্ধান্ত, ঘুম, এমনকি সম্পর্কেও প্রভাব ফেলে।
দেখবেন না অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া অশান্তি, ভাই ভাই অশান্তি, এর পিছনেও কিন্তু গাট হেলথের ব্যাকটেরিয়ার হাত আছে। আপনি মানুন না মানুন সেটা আপনার একান্ত ব্যক্তিগত, কিন্তু আধুনিক রিসার্চ এবং বৈদিক জ্ঞান তাই বলে। কারণ গাট হেলথ যদি ভালো থাকে, আগেকার দিনের মানুষ দেখবেন হিংসা, রাগ, ক্রোধ, ঘৃণা খুব কম ছিলই না। কারণ তাদের গাট হেলথ হেলদি ছিল, আর কিছুই না। যখন গাট হেলথ ভারসাম্যহীন হয় তখন মানুষ অকারণে উদ্বেগ করে, বিষণ্ণতায় ভোগে, খিটখিটে ভাব অনুভব করে। তাই একে বলা হয় দ্য সেকেন্ড ব্রেন। গাট হেলথকে এই জন্য বলা হয় সেকেন্ড ব্রেন, কারণ আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করার আসল কারিগর কিন্তু গাট হেলথ। এটা আমরা জানি না, তাই মানি না। একবার গাট হেলথকে ঠিক করে দেখুন তো, খাওয়া দাওয়া ঠিক করে দেখুন তো আপনার এই পরিবর্তনগুলো হয় কিনা। কিন্তু শুধু ওষুধে এগুলো সম্ভব না। শরীরের এই হাইডেন মানে অদৃশ্য যে ল্যাবরেটরি কিভাবে কাজ করে সেটাও তো একটু জানা দরকার। এই গাট ল্যাবরেটরি হাজারো ক্ষুদ্র জীবাণু নিয়ে তৈরি। প্রতিদিন আমার শরীরে কোটি কোটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, একটা দুটো নয়। এবং যেটা আমাদের হাতে নেই সেই ল্যাব থেকেই তৈরি হয় এনজাইম, হরমোন, বিভিন্ন নিউরোট্রান্সমিটার, বিভিন্ন অ্যান্টিবডি। এরা ঠিক এক একটা বিজ্ঞানীর মতো কখন কি তৈরি করব, কিভাবে ভারসাম্য রাখবো তা তারা নিজেরাই জানে, নিজেরাই ঠিক করে। তবে শর্ত একটাই, তাদের কাজের পরিবেশ থাকতে হবে পরিষ্কার ও প্রাকৃতিক। গাঠের বজায় রাখার প্রাকৃতিক উপায়গুলো তাহলে কি কি সেটাও তো জেনে নেওয়া দরকার। তাহলে এই অদৃশ্য ল্যাবকে সক্রিয় রাখার উপায় কি? আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞান একসাথে দুজনা বলছে প্রাকৃতিক সহজপাচ্য আহার। প্রাকৃতিক সহজপাচ্য আহার অর্থাৎ প্রকৃতির তৈরি, মানুষের তৈরি নয়, আধুনিক বিজ্ঞানের তৈরি নয়, ফ্যাক্টরি তৈরি নয়। কারণ এই খাবারগুলো গাট হেলথের শত্রু। আর গাট হেলথ উপকারী হচ্ছে প্রকৃতির তৈরি, যেটা স্বাস্থ্য সমৃদ্ধি থেকে বারবার বলা হয় কাঁচা খাবার, ফাইবারাস ফুড। যে খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এমন খাবার, ফল, সবজি, ডাল, এই ধরনের ফাইবারাস ফুড, এগুলো গাটের ভালো ব্যাকটেরিয়ার খাদ্য। পর্যাপ্ত জল ও পর্যাপ্ত ঘুম, ভালো ঘুম না হলে গাট হেলথের মারাত্মক ক্ষতি হয়। শরীর ডিটক্স হয়, লিভার ও অন্ত্র পুনর্জীবিত হয় যদি আমরা ভালো ঘুমাই আর পর্যাপ্ত জল খাই। নিয়মিত উপবাস বা ইন্টারমিডিয়েট ফাস্টিং গাট হেলথকে সুস্থ রাখতে মারাত্মকভাবে সাহায্য করে। কারণ গাট হেলথকে বিশ্রাম দেয়, পুরনো কোষ ভেঙে নতুন কোষ তৈরি হয়, অটোফেজি চালু হয়। আর গাট হেলথকে সুস্থ করতে সাহায্য করে প্রাণায়াম ও ধ্যান। এতে স্ট্রেস কমে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, হজম উন্নত হয়। ফার্মেন্টেড খাবার এতে মারাত্মক সাহায্য করে। ফার্মেন্টেড খাবারের মধ্যে ইডলি, কম্বুচা, আচার, কাঞ্জি, সাবার ক্রাউট, পান্তা ভাত। দইটা আমি বলি না, কারণ আজকাল দুধই নেই, দই কি হবে, ওই জন্য দইটা আমি লিস্ট থেকে বাদ দিই। এক সময়ে দই ছিল। এগুলো কিন্তু ন্যাচারাল প্রোবায়োটিক্স। তাহলে শেষে বলতেই হয় অন্তরের বিজ্ঞান, তুমি নিজেই এক জীবন্ত ল্যাবরেটরি। তোমার অন্তরের প্রতিটি জীবাণু তোমার জীবনের সুর তৈরি করেছে। বৈদিক জ্ঞান বলেছিল অগ্নি রক্ষায় শরীর রক্ষিত হয়। বিজ্ঞান বলছে এ ব্যালেন্সড মাইক্রোবায়োম মিনস এ ব্যালেন্সড মাইন্ড। তাহলে তাই গাটকে ভালোবাসুন, কারণ সেখানেই লুকিয়ে আছে আমার বা আপনার রোগ মুক্তির শক্তি আর মানসিক প্রশান্তির রহস্য। শুনতে অবাক লাগছে না? তাহলে শুধু গাট হেলথকে যদি ভালো রেখে আমরা সমস্ত রোগ থেকে মুক্তি পাই আর মানসিক শক্তি, মানসিক প্রশান্তি যদি বাড়িয়ে তুলতে পারি, তাহলে চেষ্টা তো করে দেখতে দোষ নেই। আরো যদি বিষয়তে জানতে চান, আপনি আপনার নিকটবর্তী যে কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে আলোচনা করুন, বা স্ক্রিনে ফোন নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু নিজের জীবনে আপনার গাট হেলথকে আপনি সুস্থ করার জন্য
আপনার শরীরের ল্যাবরেটরিকে ঠিকভাবে চালানোর জন্য আপনাকেই চেষ্টা করতে হবে, সেটাই একমাত্র রাস্তা। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আপনার গাট ল্যাবরেটরি কি আপনি নিজে রক্ষা করেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরো মানুষ জানতে পারে সুস্থ জীবনের আসল শুরু হয় কিন্তু নিজের ভেতর থেকে, বাইরে দোকানের ওষুধে নয়। এটাই হলো লাখ কথার এক কথা। নমস্কার।